এখন আপনারা শুনছেন ছিন্নমস্তার রহস্যের তৃতীয় পর্ব। সারাটা পথ নায়েব মশাই রাম নাম জপ করতে করতে গেলেন। পাশের গ্রাম কুসুমগঞ্জে পৌঁছে নায়েব মশাই যেন একটু স্বস্তি পেলেন। জমিদার বাবু যতটা প্রজাবৎসল রাশভারী, ওনার কুপুত্র ততটাই নির্বোধ। না হলে বিবাহ করার পথে কেই বা দহে পা দেয়? দশ মহাবিদ্যার অন্যতম দেবী ছিন্নমস্তা প্রতিষ্ঠিত ওই দয়ে। তিনি একজন গুরুত্বপূর্ণ ও সুপরিচিত তান্ত্রিক দেবী। গুহ্য তন্ত্র সাধকেরা তার পুজো করে থাকেন। হিন্দু ধর্মের শক্তি পুজো কেন্দ্রিক শাক্ত সম্প্রদায়ের কালিকুল শাখার দেবী ছিন্নমস্তার পুজো প্রচলিত। অন্যতম মহাবিদ্যা হিসাবে হিন্দু দেবদেবী মণ্ডলীতে বিশেষ স্থানের অধিকারিণী হলেও ছিন্নমস্তার মন্দিরের সংখ্যা খুবই কম এবং সার্বজনীনভাবেও তার পুজো বিশেষ করা হয় না। তার দুই সহচরীর নাম বর্ণিনী ও ডাকিনী। তান্ত্রিক যোগী সর্বত্যাগীগণ বীরাচারী তান্ত্রিক মতে তার পুজো করে থাকেন। কিংসলের মতে দেবী ভীষণা এবং তার পুজো করা এবং তার নিকটে যাওয়া বিপজ্জনক। এই রকম বিশ্বাস থাকায় তার পুজো জনপ্রিয়তা পায়নি। ছিন্নমস্তার শতনাম ও সহস্রনাম স্তোত্রে দেবী ভীষণ প্রকৃতি ও ক্রোধের উল্লেখ আছে। এই সকল নামে তাকে প্রেতসেবিতা, রক্তপানকারিণী রূপে বর্ণনা করা হয়েছে। তিনি নররক্ত ও নরমাংসে প্রীতা হন। দেহরম মাংস ভয়ঙ্কর মন্ত্রে তার পুজো করা হয়। এমন ভয়াল দেবীর সম্মুখে গায়ে হলুদ হওয়া অবস্থায় বিবাহের পর কেন যে গেল, তাও আবার ভরা কৃষ্ণপক্ষে। নায়েব মশাই স্থির করলেন বিবাহ সুসম্পন্ন হতেই বরকনে নিয়ে ফেরার পথে একটা ছাগ বলি দিয়ে যাবেন দহে। দেবী ভীষণা হলেও মাতৃকা শক্তির আধার, কিন্তু তার দুই সহচরী ডাকিনী ও বর্ণিনী ভীষণ রক্তলোলুপ। তারা নিজের আরাধ্যার রক্ত পান করতেই দ্বিধা করে না। এখন যদি তাদের কোপ পড়ে গিরিজা শঙ্করের উপর, তাহলে অনর্থ সৃষ্টি হবে। তার চেয়ে ভালো মায়ের উদ্দেশ্যে ছাগ বলি দিয়ে ওই দুই সহচরী রক্তপিপাসা মিটিয়ে ফেরা যাবে। হ্যাজাগের আলো আর মশাল নিয়ে যখন বরযাত্রীর দল এলো, তখন কন্যার পিতা সপ্তপর্ণী একটু নিশ্চিন্ত হলেন। দ্রুত বরযাত্রীর আদর সৎকার করতে লেগে গেল রুদ্রমার মাসির ছেলেরা। বরযাত্রী কবজি ডুবিয়ে খেতে বসলো, আর লগ্নে দেরি হচ্ছে বলে সাথে সাথেই গিরিজা শঙ্করকে বসিয়ে দেওয়া হলো ছাতনা তলায়। গিরিজা লক্ষ্য করল না তার একটি বন্ধু কিন্তু এই দলের মধ্যে উপস্থিত নেই। একবার একজন খুঁজেছিল অনুপস্থিত বন্ধুকে, কিন্তু সবাই উৎসবে মত্ত থাকায় আর বিষয়টা ততটা গুরুত্ব দেওয়া হয় না। গিরিজার পেটে ছুঁচো অহরহ ডন বৈঠক মারছে, কিন্তু কিছু করার নেই। আপাতত সে বিবাহ আচারে মন দিল। তার শ্বশুরমশাই তাকে দান সামগ্রী মন্ত্রসহ দান করতে লাগলো। তাতে আছে শয্যা, আসবাবপত্র, কাঁসা পিতলের বাসন, তৈশজপত্র, স্বর্ণালঙ্কার, অনেক কিছু। গিরিজাকে প্রথমেই আশীর্বাদ করেছেন সপ্তপর্ণী সোনার হার দিয়ে। এবার বিবাহ মণ্ডপে একটি নীলা বসানো অঙ্গুরী পরিয়ে দিলেন তিনি। সপ্তপর্ণী গিরিজাশঙ্করকে বললেন, জামাতা এই অঙ্গুরীর মধ্যে বসানো বহুমূল্য নীলা মরুতীর্থ হিংলাজ থেকে আমার পিতার পিতা অর্থাৎ আমার দাদামশাই এনেছিলেন। এই নীলা বিশেষ গুণসম্পন্ন, তো কোনোদিন এই অঙ্গুরী হাত থেকে খুলবে না বাবা। গিরিজা বিশেষ সাড়া দিল না, দিয়ে লাভও নেই বিশেষ, কারণ কোন সময় মুজরা দেখতে গিয়ে হয়তো বাইজির হাতে সে নেশার ঘরে এই নীলা তুলে দেবে, কোনো ঠিক তো নেই। তাছাড়া তার অগাধ সম্পত্তির মধ্যে এমন নীলা অনেক আছে। শ্বশুরবাড়ি থেকে দেওয়া এই অঙ্গুরী সারাটা জীবন বয়ে বেড়ানোর দায় তার অন্তত নেই। এবার কনেকে পাঠাতে বসিয়ে নিয়ে এলো তার জামাইবাবুর দল। রুদ্রমা এসে দাঁড়ালো গিরিজা শঙ্করের সামনে। পাটের কাপড়ে ঢেকে দেওয়া হয়েছে গিরিজাকে। এবার সেটি আচ্ছাদিত হবে কোণের উপরও। পান পাতা সরবে মুখের ওপর থেকে, শুভদৃষ্টি হবে একে অপরের সাথে। গিরিজা তাকালো রুদ্রমার দিকে, রুদ্রমা দেখলো গিরিজাকে। এক মুহূর্ত যেন শিহরিত হলো রুদ্রমা গিরিজাকে দেখে। না, স্বামীর রূপ নয়, তার শরীরের সাথে যেন এক নিকষ কালো অবয়ব জড়িয়ে আছে, যেটা আর চারটে সাধারণ চোখ দেখতে না পেলেও রুদ্রমার চোখ এড়িয়ে গেল না। পথে কোনো অশুভ কিছুর সাথে মুখোমুখি হয়েছে স্বামী, সেটা বুঝতে পারল তন্ত্রের উপাসক নারী রুদ্রমা। সে তন্ত্র জানে,
একথা সারা বরিশাল থেকে আশেপাশের এলাকা জেনে গেছে। ভয়ে কেউ রুদ্রমার সাথে বিবাহে সম্মতি দেবে না বুঝেই অনেকটা দূরে সরে এসে সপ্তপর্ণী মেয়ের বিবাহ দিয়ে স্থির করেন ভবানীপুরে। এটা তো অজুহাত ছিল যে বরিশাল থেকে ভবানীপুর দূর বলেই কুসুমগঞ্জ থেকে বিবাহ হবে। গিরিজা অবাক চোখে দেখল সামনের নারীকে। পাটের বস্ত্র ঢাকা থাকায় সবটা পরিষ্কার না দেখা গেলেও রুদ্রমার চোখ দুটি দেখে যেন মোহিত হয়ে ওঠে গিরিজা। এত রূপ আর তাতে গুলে থাকা সিদ্ধতা তো আগে কোনোদিন দেখেনি গিরিজা। আহা, পিতাকে মনে মনে এই প্রথমবার ধন্যবাদ জানাতেই হলো তাকে। শুভদৃষ্টি সম্পন্ন হলো, তারপর মালা বদল হলো। গিরিজার বন্ধুরা তার স্ত্রীর রূপের প্রশংসা করতে বাধ্য। তারা এগিয়ে এসে ছড়া কাটতে কাটতে মালা বদল করালো গিরিজা আর রুদ্রমার। এবার 7 পাক ঘুরতে হবে দুজনকে। পুরোহিত গাঁটছড়া বাঁধলেন। গিরিজা শঙ্কর আর রুদ্রমা 7 পাকে ঘুরে অঙ্গীকারবদ্ধ হতে লাগলো। ওরা প্রত্যেক অগ্নি প্রদক্ষিণের সাথে সাথে একে অপরের মন্ত্রের সাথে প্রতিশ্রুতি দিয়েও প্রথম পাকে ভবিষ্যতের সন্তানদের জন্য নেওয়ার অঙ্গীকার তারা নেবে। দ্বিতীয় পাকে গিরিজার স্ত্রীকে সমস্ত রকম বিপদের হাত থেকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করে। তৃতীয় পাকে পরিবারের উন্নতির জন্য অর্থ উপার্জনের প্রতিশ্রুতি দেয় গিরিজা শঙ্কর। চতুর্থ পাকে পরিবারের কল্যাণের ভার স্ত্রীর হাতে অর্পণ করে সে। পঞ্চম পাকে স্বামীর প্রতি বিশ্বাসের প্রতিশ্রুতি দেয় রুদ্রমা। ষষ্ঠ পাকে নিজেদের মধ্যে বিশ্বাস রাখার প্রতিশ্রুতি দেয় দুজনকে। সপ্তম পাকে স্বামী ও স্ত্রী একে অপরের বন্ধু থাকার প্রতিজ্ঞায় আবদ্ধ হন। কন্যার পিতা সপ্তপর্ণী কন্যাকে জামাতারাতে সম্প্রদান করলেন বেদ ও মন্ত্রে। বর গিরিজা ও জানালো যে সে কন্যার ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করল। গিরিজা যখন উচ্চারণ করছিল বৈদিক মন্ত্র, যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম, যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব, তখন যেন তার গলাটা কেমন শুকিয়ে আসতে লাগলো। কেমন যেন গ্রীষ্মের কাঠফাটা রোদ পথ চলতে যেমন গলা শুকিয়ে যায়। তবে গিরিজা সেসব কাউকে বুঝতে দিল না। একে একে আচার পালিত হতে লাগলো। সাথে সাথে যেন বাড়তে লাগলো গিরিজার অস্বস্তি। লাজ হোম আরম্ভ হতেই কন্যা ও বর খই অগ্নাহতি দিচ্ছে। এমন সময় রুদ্রমা পরিষ্কার অনুভব করলো তার স্বামী ছাড়াও যেন কেউ আছে যে রুদ্রমার শরীর স্পর্শ করছে। রুদ্রমা নববধূ, সে মুখে কিছুই বলতে পারছে না, কিন্তু তার রন্ধ্র রন্ধ্র তাকে সংকেত দিচ্ছে তার স্বামীর শরীরে ডাকিনী ছায়া পঞ্জীবিত হয়েছে। সে দেবী বিপত্তারিণীকে স্মরণ করে সিঁদুরদানের জন্য প্রস্তুত হলো। পরবর্তী সময়ে সে জেনেই নেবে তার স্বামী এই বিবাহ বাসরে আসার আগে কি এমন করেছে যে ডাকিনী সংসর্গ হয়েছে তার। কুনকে করে সিঁদুর নিয়ে মন্ত্রপাঠ করে গিরিজা শঙ্কর তার স্ত্রীকে সিঁদুর দান করলো। চোখ বন্ধ অবস্থায় রুদ্রমার কানে আসতে লাগলো স্বামীর গম্ভীর গলার মন্ত্রপাঠ। যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম, যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। আজকে শুনছেন রুদ্রমা গল্পের ছিন্নমস্তা রহস্যের পর্ব 3। আর আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট পর্বে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।